ভেবেছিলে তুমি? একটা মিডল ক্লাস ঘরের মেয়ে কিচ্ছু করতে পারবে না, তুমি যা নয় তাই করে যাবে। তুমি বোধহয় ভুলে গেছিলে ওর পাশে শ্রী আছে। এখনো সময় আছে, সকলের সামনে উর্মির কাছে ক্ষমা চাও রনি। আজ তুমি শ্রীর বিশ্রী রূপটা দেখতে পারবে। কাকু, আই এম সরি। আপনার মেয়ের বিয়েতে এসে এসব তামাশা করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি চাইনি আপনার মেয়ের জীবনটাও ঠিক একইভাবে নষ্ট হয়ে যাক, অন্ধকারে তলিয়ে যাক। আই এম সো সরি। না না মা, এর আসল চেহারাটা তুমি আমাদের সামনে তুলে ধরে তুমি আমাদের অনেক উপকারী করেছো। এ ছেলে ক্ষমা চাইবে কি ক্ষমা চাইবে না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে এর সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না। এই ছেলের সাথে কিছুতেই আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। চল। ঠিক বলেছো বাবা, আমিও আর এই ছেলেকে বিয়ে করব না। চলো এখান থেকে। হ্যাঁ চল মা, চল। বেমশাই, আমার কথাটা শুনুন, একটু শুনুন। কিচ্ছু শোনার বাকি নেই, যা শোনার আমার সব শোনা হয়ে গেছে। আমার মেয়ের ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত সিঁদুর দান হয়নি। সিঁদুর দান হয়ে গেলে আমার মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত। চল। সকলের সামনে উর্মির কাছে ক্ষমা চাও রনি, নাহলে আজ তুমি শ্রীর বিশ্রী রূপটা দেখতে পারবে। এর সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না। বড় সাহস তো, তুই আমার বিয়েটা ভেঙে দিলি। আমার বিয়েটা ভেঙে দিলে তুই। তোকে যদি আমি শেষ না করে দিই তাহলে আমার নাম রনি না, শেষ করে দেবো তোকে আমি। আই এম সো সরি। আরে ম্যাডাম, বললাম না যে নো সরি নো থ্যাংক ইউ। আমরা তো দেখুন, এতদিন আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, তাই আজ যদি আমি আপনাকে একবার সরি না বলতাম তাহলে আমার খুব খারাপ লাগতো। আমার ওই কথাগুলো বলা কিংবা এতটা খারাপ বিহেভ করা উচিত হয়নি। ম্যাডাম, আপনিও না কি যে বলেন না, আপনি আমাকে সরি বলছেন। মানে শ্রী ম্যাডামের খারাপ লাগার মতো কোনো জিনিসই হয় না। আর জানেন সব থেকে ভালো আমার কি লাগে? আপনার হাসিটা। মানে আপনার হাসিটা তো মিষ্টি। এই যে আবার শুরু হয়ে গেল তো। আর আপনাকেও না তখনই ভালো লাগে যখন আপনি আপনি ওষুধ লাগিয়ে নেবেন। ওই ছেলেটা একদম ঠিক করেনি। আমি না ওকে। সাবধানে বাড়ি যাবেন। আর আমি আপনার বন্ধু উর্মি, ওনাকে কল করে আমি জেনে নেবো যে আপনি ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছেন কিনা। সাবধানে। হ্যাঁ, 811। ভেবেছিস কি তুই এইসব নাটক করলে আমি তোকে বিয়ে করব?
আমাকে ব্ল্যাকমেল করে তুই টাকা ইনকাম করবি না? এসব কিচ্ছু করতে পারবি না তুই। উল্টে আমি তোকে এমন বদনাম করে দেবো যে এই জন্মের মতন তুই বিয়ে করার কথা ভাবতেও পারবি না। বিয়ে ভেঙে যাওয়ার ভয় বাবা মায়েরা হয়তো পেতে পারেন, কিন্তু আমরা আজকের মেয়েরা এই ভয়টা পাই না। তার থেকে খুব বেশি ভয় পাই তোর মতো একটা অমানুষের সাথে বিয়ে হয়ে যাওয়াটাকে। শ্রী, আর একদম বাড়াবাড়ি করো না। বিশ্রী রূপটা একবার দেখিয়েছি, আর দেখাতে চাই না। ঠিক আছে শ্রী, এর শেষ আমিও দেখে ছাড়বো। আমার ছেলের বিয়ে ভন্ডুল করে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি শুধু আপনার ছেলের সত্যিটা সকলের সামনে প্রকাশ করেছি। চুপ, হ্যাঁ, একদম চুপ। নিজের রনিকে রিফিউজ করে পস্তাচ্ছিল তুমি, হ্যাঁ? আর সেই জন্য জ্বলন থেকে তুমি এই কাণ্ডটা করেছো। এই শোনো, রনিকে আমাদের কারোর পছন্দ ছিল না, আর এখন আমরা সব থেকে বুঝতে পারছি, জানো তো, যে আমরা একদম ঠিক ডিসিশন নিয়েছিলাম। ভাগ্যে সেই বিয়েটা হয়নি। শ্রী, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, মা। চল। হ্যাঁ, যান যান। এমনিতেই ওই অপয়া মেয়েটাকে নেমন্তন্ন করে আমরা ভুল করেছি।